আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করি এবং তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে জানাই আজকের এই ক্লাসে স্বাগতম। এবং তোমরা যারা অলরেডি আমার কথা শুনতে পাচ্ছ একটু জানাও যে ঠিকঠাক আছে কিনা এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমরা হচ্ছে টপ 20 ক্লাস, মানে হচ্ছে টপ 20টি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি এবং যেই টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইফ, অ্যাজ দো, উইশ, আনলেস। এই ব্যবহার থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পরীক্ষা দিয়েছো, এবার সেকেন্ড টাইমে তোমরা জানো যে এই টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট এবং যারা এই বছর পরীক্ষা দিবে তোমরা জানো যে এই বছর এটাও অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই ক্লাসে জয়েন করে তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি টপ 20 কোয়েশ্চেন্স আমরা সলভ করব এবং আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যাতে করে ওই টপিকটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়, মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তোমার আলাদাভাবে আর এই টপিকটা পড়া লাগবে না। তোমরা যারা আমাদের আইসিইউ ব্যাচ, তোমাদের অপটিমিস্টিক ব্যাচ বা আমাদের ব্যাচ জেইউ ব্যাচ যেখানেই আছো, তোমরা অনেকেই প্রশ্ন সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করছো। এই জন্যই আমাদের এই প্র্যাকটিস ক্লাসগুলো আমরা কথা দিয়েছিলাম তোমাদেরকে এই ক্লাসগুলো নিয়ে দিব এবং প্র্যাকটিস করাবো যাতে করে তোমাদের যত কনফিউশন আছে, তোমাদের যত ঝামেলা আছে সবগুলোই তোমরা কি করতে পারো, দূর করতে পারো। এখন কথা হলো যে তোমরা অনেকেই রুল পারো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না। এর পেছনের প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। আর প্র্যাকটিস কিভাবে করতে হবে আর কি কি দেখলে তুমি বুঝবে এটা এই টপিকের প্রশ্ন, এটা ওই টপিকের প্রশ্ন, এই জিনিসগুলোই কিন্তু আমি ক্লাসে আলোচনা করছি। তো সবাই যে কাজটা করবা তোমরা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের টপ 20 কোয়েশ্চেন্স প্র্যাকটিস ক্লাস। এই ক্লাসে তোমরা অবশ্যই তোমাদের শেষ সময়ের সেরা প্রস্তুতিটাই নিতে পারবা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ওকে, আচ্ছা, সো আসো তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। যেহেতু ক্লাস শুধু আমাদের এরকম হইতে পারে যে তোমাদের ক্লাসগুলো আমরা এমনভাবেই শেখাবো যে ক্লাস থেকে কমন পড়ে যাবে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ তোমরা যারা ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, জাবি, জবি যেখানেই পরীক্ষা দাও না কেন এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবেই। সো এই টপিকটা আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো 20টা প্রশ্ন মানে 20টা প্রশ্ন না, পুরো টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি আগে কখনোই পড়ো নাই, তুমি কন্ডিশনাল কখনোই পড়ো নাই, তুমি জাস্ট এই একটা ক্লাস করবা, প্র্যাকটিসের মাধ্যমে তুমি কি করবা, পুরো টপিকটা শিখে যাবা। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমি তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। প্রথম কথা হচ্ছে ভাইয়া কন্ডিশনাল কি? কন্ডিশনাল আমরা জানি শর্তযুক্ত সেন্টেন্স। বিশেষ করে আমরা জানি একটা ক্লজ যদি আরেকটা ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকে, নির্ভর থাকে, আমি যদি, তুমি যাও আমি যাব, তুমি যদি খাও আমি খাবো, এরকম যদি ডিপেন্ডেন্ট বা নির্ভর করে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল। সো এই কন্ডিশনালটা শুধু ইফের মধ্যে সীমাবদ্ধ না, ইফ ছাড়াও বাক্যের শুরুতে যখন হ্যাড থাকে, একটু তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়ে দেই। শুধু ইফ থাকলেই হবে না যে ইফ থাকলেও কন্ডিশনাল হয়, এছাড়া বাক্যের শুরুতে হ্যাড থাকলেও কন্ডিশনাল হয়, আবার ওয়্যার থাকলেও কি হয়, কন্ডিশনাল হয়। কিছু কিছু সেন্টেন্স আছে দেখবা হ্যাড দিয়ে শুরু হয়েছে, তোমরা দেখো না, অনেকেই দেখো যে কিছু কিছু সেন্টেন্স আছে একেবারে বাক্যের শুরুতে হ্যাড আছে। মনে রাখবা বাক্যের শুরুতে হ্যাড থাকলে অথবা বাক্যের শুরুতে ওয়্যার থাকলে এটা কন্ডিশনালের অন্তর্ভুক্ত। বিকজ ধরো আমি বললাম হ্যাড আই গান দেয়ার, এটা যেই কথা, ইফ আই হ্যাড গান দেয়ার একই কথা, ইফ আই হ্যাড গান দেয়ার একই কথা। সো ভাইয়া মাথায় রাখতে হবে যে হ্যাড অথবা ওয়্যার বাক্যের শুরুতে থাকলেও কি কন্ডিশনাল সেন্টেন্স। সো আমরা যারা ভুলে যাই, আমরা যারা কোয়েশ্চেন আনসার করতে গিয়ে চিনতে পারি না, এরকম কার কার প্রবলেম আছে? ধরো তুমি ইফ দিয়ে পড়ে গেলা, তোমাকে সারা জীবন তোমার টিচার পড়িয়েছে ইফ থাকলে কন্ডিশনাল, কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে সেখানে হ্যাড আছে অথবা ওয়্যার দিয়ে শুরু হয়েছে, তখন তুমি কি করবা? তখন তুমি বিপদে পড়বা না। তুমি মাথায় রাখবা যে তুমি ইফ যদি না পাও বাট হ্যাড অথবা ওয়্যার পেয়ে গেছো, তার মানে তোমার মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি কন্ডিশনালের ভিতরে অন্তর্ভুক্ত। কারণ আমি যদি বলি ইফ আই ওয়্যার আ কিং, যেই কথা, ওয়্যার আই আ কিং সেম কথা। কারণ ওয়্যারকে যখন তুমি বাক্যের শুরুতে নিয়ে আসবা তখন ইফটা উজ্জ্ব হয়ে যায়, তখন ইফটা কি হয়ে যায়, উজ্জ্ব হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যেই কাজটা করবা সেটা হচ্ছে
শুধু ইফ না, ইফ ছাড়াও হ্যাড ওয়ার থাকলেও কি হয়, কন্ডিশনাল হয়, সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, একেবারে শুরুতেই আমি একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এবং তোমরা দেখতে পাচ্ছ ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো, তাই না? এটা অলরেডি তোমরা পারবা। প্রথমটা আমি একটু হালকা সহজ দিয়েছি যাতে করে টপিকটা আলোচনা করতে তোমাদের সুবিধা হয়। তো আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স বা ইফ যুক্ত ক্লজকে আমরা যদি এরকম ফিল ইন দ্য গ্যাপ বা পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে ইফের পরে কোন টেন্স আছে। আমরা জানি ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা সবাই জানি অ্যান্সার হয় ফিউচার ইনডিফিনিট, তাই না? একটু খেয়াল করো, ধরো তুমি এর আগে কন্ডিশনাল পড়ো নাই, তুমি এর আগে আনলেসের ব্যবহার পড়ো নাই, তুমি এর আগে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার পড়ো নাই, তুমি উইশের ব্যবহার পড়োনি, তুমি জাস্ট আজকের ক্লাসটি করো, মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ তোমাদের আর কোনো ভয় থাকবে না। তাহলে দেখো ইফের পরে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই, পরে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তার মানে পরে হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট অথবা শুড, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম বসে, এরপরে ভার্বের আব্বা ফর্ম বসে বা বেস ফর্ম বসে। এছাড়া তুমি যদি খেয়াল করো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস উড কুড, এরপর একটা হ্যাভ বসাইতে হবে, হ্যাভের পরে বি3 বসাইতে হবে। ওইটা হচ্ছে কুডের পরে বেস ফর্ম, মাইটের পরে বেস ফর্ম, বাট এটা হবে এই কুড উড মাইট হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এই নিয়ম আমরা সবাই জানি, আমরা এই নিয়ম প্র্যাকটিস করি না, এই জন্য আমাদের ভুল হয়, বাট প্র্যাকটিস করতে হবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, তোমরা এটাও পড়েছো যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম থাকে, তাই না? যদি দেখো চিরন্তন সত্য আছে, বৈজ্ঞানিক সত্য আছে, অভ্যাসগত কর্ম আছে, তখন কিন্তু আমাদের দুইটাই প্রেজেন্ট হইতে পারে। সো যাই হোক, এইসব কথা বাদ দিলাম, আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। ইফ ইট রেইনস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে অবশ্যই ইফ ইট রেইনস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই আমাদের মাঝখানে কি করতে হবে, মানে এর পরে, মাঝখানে না, কমার পরে বা পরবর্তী ক্লজটা ফিউচার ইনডিফিনিট নিতে হবে। তার মানে উড প্লে হবে না, প্লেড হবে না, উড হ্যাভ প্লেড হবে না, আমাদের অ্যান্সার কি উইল প্লে। এটা খুবই ইজি ছিল, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি দ্বিতীয় যে কোশ্চেনটা দিব এটা অনেকেই ভুল করবা, আমি শিওর, শুধু শিওর না আমি ড্যাম শিওর যে এটা অনেকে ভুল করবা। প্রথমটা সহজ দিলাম, কোনো সমস্যা নাই, বাট এই কোশ্চেনটা আমি শিওর যে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম অ্যান্সার ভুল করবা। দেখি কারা এই কোশ্চেনটা পারে, ম্যাক্সিমাম এই কোশ্চেনের উত্তর ভুল দিবা। দেখো আমি তোমাদের কমেন্টগুলো পড়তে চাচ্ছি, দেখি দেখি আজকে কমেন্ট দেখলে বুঝতে পারবো যে তোমাদের কার কতটুকু বেসিক ক্লিয়ার, কে কতটুকু প্র্যাকটিস করেছো। এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম অ্যান্সার ভুল করবা। আসো আমি একটু খেয়াল করে দেখি তোমাদের কমেন্ট সেকশনে। ভাইয়া সবাই একটু শেয়ার করে দাও, মাত্র 29 জন শেয়ার করেছো, প্লিজ সবাই শেয়ার করে দাও, তাহলে এই ক্লাসগুলো চলমান থাকবে। বিশেষ করে আমাদের পেইড ব্যাচের না যারা, তারা শেয়ার করো বেশি, ঠিক আছে? ওকে, বন্ধুদেরকে মেনশনও করে দাও সবাই সবাই। আচ্ছা, এই কোশ্চেনের উত্তরটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ওয়ার, কেউ দিয়েছো ওয়ার, বাহ বাহ বাহ, ওয়াও, থ্যাংক ইউ। ওয়ার দিয়েছো, হ্যাড দিয়েছো, আবার কেউ হ্যাভ নট দিয়েছো, না হ্যাভ নট দাও নাই, ঠিক আছে? ওকে, দ্রুত তাহলে আনসার করো। তোমরা যারা হ্যাভ হ্যাড দিয়েছো, একজনকে, এটা ইফাত জাহান দিয়েছো হ্যাভ হ্যাড, ইফাত তোমার কিন্তু মায়ের আছে কপালে। দেখি আর কে কি আনসার দিয়েছো সবাই। আমি এই কোশ্চেনটা একটু ট্রিকি, এই কোশ্চেন আসলে অনেকেই ভুল করবা, এটা কনফার্ম, অনেকে ভুল করবা। আজিজুর রহমান দিয়েছো হ্যাভ নট, তারপর হচ্ছে স্বাধীন দিয়েছো বি, তৌহিদ দিয়েছো এ, রিশা আক্তার দিয়েছো ওয়ার, ঠিক আছে? মজার ব্যাপার হয়েছে এদের যাদের নাম বললাম এরা ম্যাক্সিমাম অ্যান্সার ভুল দিয়েছো। আমি 100% শিওর যে এই কোশ্চেনটাই যদি পরীক্ষায় আসে, এই কোশ্চেনটায় পরীক্ষায় আসলে তোমাদের মধ্যে 95% স্টুডেন্ট ভুল উত্তর দিয়ে আসবে, 95% স্টুডেন্ট ভুল উত্তর দিয়ে আসবে। আসো আমরা সঠিকটা শিখি, সঠিকটা জানি। সবাই একটু বুঝো ভাইয়া, ইংরেজিটা একটা সাধনার বিষয়, এটা একটা ভাষা, এটা কঠিন কিছু না, এটা জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে ইনশাল্লাহ তুমি পুরো ক্লিয়ার হয়ে যাবা। এইখানে যারা অ্যান্সার দিয়েছো দেখলাম
95% ভুল করছো যারা, এর মধ্যে 90% স্টুডেন্ট অ্যান্সার দিয়েছো এইটা, বাট ইটস রং। কেন রং একটু খেয়াল করে দেখো। এটা ভুল করার কারণও আছে তোমাদের। স্বাভাবিকভাবে তোমরা ছোটবেলা থেকে, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে উইশ থাকলে ওয়ার হয়, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, আই উইশ আই ওয়ার এ বার্ড। ও ভাইয়া আপুরা, তোমরা যারা এগুলো এইভাবে পড়ে আসছো, তোমরা যারা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো, তোমরা যারা ছোটবেলা থেকে এইভাবে পড়ে আসছো উইশের পরে ওয়ার হয়, ও ভাইয়া আপুরা একটু বিস্তারিত জানো। আসো আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। ভাইয়া ছোটবেলায় যতটুকু পড়ছো অতটুকুর মধ্যেই কিন্তু অ্যান্সার হবে না। খেয়াল করে দেখো ভাইয়া, উইশের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে, মনে রাখবা উইশ থাকলে এর পরে সাবজেক্ট প্লাস ওয়ার হইতে পারে ভাইয়া, ওয়ার হইতে পারে, হ্যাড হইতে পারে ভাইয়া, কুড প্লাস ভার্বের বেস ফর্ম হইতে পারে। মানে এক কথায় ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, এক কথায় পাস্ট ইনডিফিনিট টেন্স হইতে পারে। এইটা ছাড়াও ভাই আরেকটা জিনিস হইতে পারে, একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো না রে। এইখানে যখন দেখবা উইশ আছে, উইশের ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়ার হয় অথবা হ্যাড হয় অথবা এরপরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম অথবা পাস্ট ইনডিফিনিট, শর্টকাটে মনে রাখবা পাস্ট ইনডিফিনিট হয়। কিন্তু ভাইয়া আপুরা একটু মনোযোগ দিয়ে শোনোরা, একটু মনোযোগ দিয়ে শোনো। যখন তুমি দেখবা কোনো অতীত শব্দ আছে, কোনো অতীত নির্দেশক চিহ্ন আছে, তখন ইফের উইশের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের বি3 ফর্ম হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট হয়। কি হয়? পাস্ট পারফেক্ট হয়। কখন? যদি অতীতকালের কোনো শব্দ থাকে। একটু চোখটা খুইলা দেখো রে ভাই, এইখানে অতীতকালের কোনো শব্দ আছে কিনা, একটু চিল্লায়া বলো না ভাই, এইখানে অতীতকালের কোনো শব্দ আছে কিনা। আই উইশ দ্যাট আই ওয়াশড দ্য ক্লথস ইয়েস্টারডে। ও ভাইয়া আপুরা দেখো তো এইখানে অতীতকালের শব্দ আছে কিনা, সবাই একটু চিল্লায়া বলো, বলো। তোমরা যারা অ্যান্সার দিয়েছো ওয়ার, ইটস রং। কেন ভাইয়া? হ্যাঁ হইতে পারতো। মনে রাখবা যদি অতীতকালে শব্দ না থাকতো তখন তুমি ওয়ার দিতে পারো, হ্যাড দিতে পারো, অনেক কিছু দিতে পারো। তাহলে মাথায় রাখতে হবে যদি দেখো অতীতকালের কোনো শব্দ থাকে, অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকে, তখন হ্যাড প্লাস বি3 হয়। আর মজার ব্যাপার ভাইয়া আপুর একটু খেয়াল করে দেখো, এইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তার মানে হ্যাড প্লাস বি3 হবে। কেন ভাই? ইয়েস্টারডে আছে। তো আজকে থেকে মনে রাখবা, ধরো তুমি কখনোই কন্ডিশনাল পড়ো নাই, তোমার মাথায় রাখতে হবে দুইটা জিনিস স্বাভাবিকভাবে। ধরো অতীতকালের কোনো শব্দ নাই, তাহলে অ্যান্সার এটা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। মনে রাখবা ওয়ার কখন হবে? হওয়া বুঝালে। এখন অনেকের কনফিউশন ভাইয়া, কখন ওয়ার হয়, কখন হ্যাড হয়? হ্যাড হচ্ছে ছিল। যেমন তুমি কি বলো কখনো আই উইশ, ছিল বা থাকা বুঝায়, ঠিক আছে? তুমি কি কখনো বলো আই উইশ আই ওয়ার এ কার? তুমি কি বলো আই উইশ আই হ্যাড এ কার? মানে বস্তু থাকলে এটা হ্যাড আমরা ইউজ করি, ওয়ার ইউজ করি না। আর কুড বি কোনো কাজ করতে পারতাম, এরকম ক্ষেত্রে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। কুড প্লাস ভার্বের কি বেস ফর্ম হয়। তাহলে ভাইয়া আপুরা তোমরা কি সবাই ক্লিয়ার? ওকে, খুব ইজি বিষয়। তাহলে শর্টকাটে মনে রাখবা কিভাবে। উইশের ক্ষেত্রে যদি ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার, লাস্ট মিটিং এরকম অতীত নির্দেশক শব্দ থাকে, তখন মাথায় রাখতে হবে হ্যাড প্লাস বি3 হবে। আর বাকি সব সময় এই যে তুমি ওয়ার, হ্যাড, কুড প্লাস ভার্বের বেস ফর্ম নিবা। আমি কি বুঝাইতে পারছি সোনামণিরা? সবাই বলো বুঝতে পেরেছি? ওকে, তার মানে একটা জিনিস এক লাইনই যথেষ্ট। এতক্ষণ যা পড়লাম, যা পড়াইলাম, যা বুঝাইলাম সেটা হচ্ছে ভাইয়া উইশের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। যদি ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এটা থাকে তাহলে শুধু এটা অ্যান্সার হবে, হ্যাড প্লাস বি3। আর যদি এগুলো না থাকে তাহলে ওয়ার হইতে পারে। ওয়ার কখন হবে? যখন হওয়া বুঝায়। যেমন আই উইশ আই ওয়ার আ কিং, যদি আমি রাজা হতাম। আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। অথবা আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার। তার মানে এইখানে হ্যাড দিতে হবে, থাকা বুঝালে হ্যাড। আর যদি কোনো কিছু করতে পারতাম, আই উইশ আই কুড ডু দিস ওয়ার্ক, দ্যাট মিনস তখন কুড হবে। বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার? ওকে, আশা করি এখন তোমরা পুরো বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার। আমি তোমাদেরকে এমন ভাবে শেখাবো পুরো টপিকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। আশা করি সবাই এই প্রশ্নটা যারা ভুল করেছো জীবনও আর ভুল করবা না, জীবনও আর কি ভুল করবা না। এবার আসো নেক্সট কোয়েশ্চেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি,
তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো বিশেষ করে আমাদের অপটিমিস্টিক ব্যাচ, জেইউ ব্যাচের স্টুডেন্টরা একটা ক্লাসও মিস দিবা না, কারণ আমি ম্যাক্সিমাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেগুলো কঠিন কঠিন প্রশ্ন সবগুলো এখানে নিয়ে আসছি। প্রত্যেকটা টপিক এমনভাবে পড়াচ্ছি তোমার আর কোনো ভয় থাকবে না। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। আসো, এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো এটা হচ্ছে কি আনলেস। কি ভাইয়া? আনলেসের ব্যবহার। আসো, আনলেসের ব্যবহার ক্ষেত্রে একটু খেয়াল রাখো, আনলেস মানে হচ্ছে যদি না, যদি না, এক কথায় যদি এটাকে ভাঙ্গি ইফ নট, তার মানে আমরা ইফ নট এর পরিবর্তে কাকে ইউজ করি? আনলেসকে ব্যবহার করে থাকি। আনলেস মানে হচ্ছে যদি না, আর এটা যদি আমরা বলি তাহলে ওকে ইফ নট হয়। কি হয়? ইফ নট হয়। তাহলে ইফ এর ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা, এখানে হি ওন্ট পাস মানে উইল নট পাস, তার মানে ফিউচার ইনডিফিনিট আছে। কি আছে? ফিউচার ইনডিফিনিট থাকলে আমাদের পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। একটু আগে দেখাইছিলাম ইফের ক্ষেত্রে, তাই না? ইফের ক্ষেত্রে কি ছিল? ইফের ক্ষেত্রে ছিল কি? ফিউচার ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। মনে আছে না? তাহলে বসায় দাও। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? খেয়াল করে দেখো। এই বাচ্চা কাচ্চারা বলো, এই ভন্ডগুলা বলো না কেন? ওকে, ইয়েস। সো আমরা বুঝতে পেরেছি যে ভাইয়া হি ওন্ট পাস হিজ এক্সাম আনলেস। আনলেস মানে কি ভাইয়া? ইফ নট। তাহলে আমরা একটু আগে কি পড়লাম? ইফের পরে বা আগে যেভাবে হোক, তুমি যখন দেখবা ইফের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট আছে, এখানে ফিউচার ইনডিফিনিট আছে, তার মানে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বসাবা। আসো আমরা একটু খেয়াল করে দেখি। এখানে দেখতে পাচ্ছি হি থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হতে পারে। বুঝছো? এবার আসো স্টাডি। ওফো, হারাম রিলেশনশিপ। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু কথা হচ্ছে ভাই এখানে কি এস বাই এস আছে? নো ব্রো, এটা হারাম। অপশনটা কেটে দাও। এবার আসো উইল স্টাডি, এটাও ফিউচার, এটাও ফিউচার, এটা হবে না রে ভাই, কেটে দাও। এবার আসো মে স্টাডি, এটাও হবে না, কেটে দাও। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হবে স্টাডিজ। হি স্টাডিজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভাইয়া ক্লিয়ার কিনা কনসেপ্ট? এই সবাই বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? পিএল মিয়া লিখেছে উইল স্টাডি। এই বেটা পিএল মিয়া, এরে মিয়া ভাই এমুয়াই হুনি যাবো না। এখানে উইল নট ফিউচার আছে, আবার কি তুই ফিউচার দিবি? শোনা শোনা, ফিউচার দেওয়া যাবে না। ভন্ডগুলা সবাই শোন, যারা এখানে উইল দিছস মাইর খাবি। এই শেষ মুহূর্তে এসে ভুল করবি না। ভুল কর, সমস্যা নাই, ভুল করলে শিখতে পারবি। ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পেরেছি রে? এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। ওকে, পরবর্তী কোশ্চেন, এটা পারার কথা তোদের, এটা পারতেই হবে। খেয়াল করে দেখো ভাই আপুরা, কি বলা আছে? ইফ আই ফাউন্ড আ লস্ট ব্যাগ। ইফ আই ফাউন্ড, ইফের পরে কি আছে ভাইয়া? ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? সাবজেক্ট। এই যে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরে উড, কুড, মাইট, শুড, এরপরে ভার্বের বেস ফর্ম। আমরা কি বলেছি? ইফের পরে পাস্ট ইনডিফিনিট। সবাই চিল্লে বলো আমার সাথে, টপিকটা মুখস্থ করে ফেলো। দেখো আমি তোমাদেরকে বলছি, তুমি এমন ভাবে পড়ো, তুমি এমন ভাবে ক্লাস করো যাতে করে তোমার রিভিশন হয়ে যায়, যাতে করে তোমার প্র্যাকটিস হয়ে যায়। আসো আমরা কি পড়েছি ভাইয়া? খেয়াল করে দেখো। আমরা পড়ছি যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। সবাই বলো ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। ইফের পরে পাস্ট ইনডিফিনিট। সবাই জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, ক্লাসের পরে ক্লাসে শেষ করে ফেলো। ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। ইফের পরে পাস্ট ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট। সবাই জোরে 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 জোরে। ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম, প্লাস ভার্বের বেস ফ্রম। লাস্ট বারের মতো, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। আসো, তার মানে উইল হারাম, উইল হারাম, উইল হারাম। আমাদের অ্যান্সারটা কি ভাইয়া? উড রিটার্ন। কি হবে? উড রিটার্ন। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এটা সহজ ছিল মানারা। আমরা পরবর্তীতে চলে যাই। আসো বাচ্চারা, আসো আসো আসো, সবাই খেয়াল করো। এইবার আসো পরবর্তী কোয়েশ্চেন। ওকে, এবার আমাকে বলো সোনামণিরা,
ইফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড, এটা কোন টেন্স? এই ইফের পরে কোন টেন্স? সবাই বলো, এটা কোন টেন্স? ইফের পরে কোন টেন্স বলো? ভাই আমি ইবি 2 এর স্টুডেন্ট, আমি কি ক্লাস করব? হ্যাঁ করো করো, কন্ডিশনাল তোমাদের লাগে, ক্লাস করো। ভাইয়া ভার্বের ফর্মগুলো কিভাবে শিখবা? মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম? একজন বলেছে কিভাবে শিখবো? তুমি হচ্ছে তোমার ছোট ভাই বোন যদি থাকে বাসায়, তাহলে তাকে 2 টাকার চকলেট খাওয়াবা, বলবা এই তোমাকে একটা চকলেট দিলাম, তুমি তোমার ক্লাস 6 এর গ্রামার বইটা আমাকে একটু এনে দাও। কি বলবা? তোমার ক্লাস 6 এর গ্রামার বইটা এনে দাও। বুঝছো? যারা হচ্ছে কি বলবো, ওকে সো দেখা যাচ্ছে কি? হ্যাঁ কি বললাম, ধরো তুমি যারা ভার্বের ফর্ম চিনো না, ওই যে ছোট ভাই বোনকে চকলেট দিয়ে বলবে এই তোমার গ্রামার বইটা এনে দিও। হ্যাঁ আব্বু আম্মুকে বলবা না, এনে দিয়ে তার বইটা খুলে দেখবা যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই 6-7 বই থেকে পড়ে ফেলবা। দরজার সিটকিরি আটকে লাগিয়ে কি করবা? পড়বা। ঠিক আছে? ওকে আচ্ছা, সো আসো ইফের পরে এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে বলবে আর ডেস্ট্রয়েড, এটা তো ডেস্ট্রয়েড তো পাস্ট ফর্ম। আরে না রে বোকা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আর ডেস্ট্রয়েড এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। দ্যাট মিন্স আমরা এখানে যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি এরপরে ফিউচার ইনডিফিনিট হয়। তার মানে লসেস হবে না, উইল হ্যাভ লস্ট হবে না, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার কি? পারফেক্ট টেন্স। আমরা জানি ফিউচার পারফেক্ট হবে না, ইটস হারাম ব্রো, এটাকে কি করব? গ্যাচাং করে দিব। এবার সে উইল লস হইতে পারে, লস্ট পাস্ট ফর্ম, তার মানে আনসার কি ভাইয়া? উইল লস। বুঝছো ভাই? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছো। ডান। তার মানে ইফের ব্যবহার বুঝছো, এটা সহজ ছিল। যারা ধরতে পারছো ইফের পরে এই টেন্সটা, অনেকে এটা ভাবে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে এবার আসো, খুব মজার একটা কোয়েশ্চেন, সবাই অ্যান্সার করো। খুবই মজার একটা কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আর যদি ওই ওই বই পড়তে লজ্জা লাগে, ছোট ভাইকে বলতে লজ্জা লাগে, তাইলে তোমার বড় ভাইকে বলবা, তোমার বড় ভাই মহসিন ভাইকে কল দিবা। ঠিক আছে? তোমার বড় ভাই মহসিন ভাইকে কল দিয়ে বলবা, বড় ভাই আপনার যে ইংলিশ ফাউন্ডেশন বইটা আছে, এই বইটাতে কি পাবো? হ্যাঁ এই বইটা পড়লেও তোমার বেসিক ক্লিয়ার, ডান। সো এই যে সাদা একটা সুন্দর একটা বালিশ, এই বালিশটার মধ্যে তুমি মোটামুটি সব পেয়ে যাবা। তো সোনা ভাই আমার, টেনশন নিও না। ঠিক আছে? এই বালিশ যারা শেষ করে যাবে অ্যাডমিশনে ডান, অ্যাডমিশন না যে কোনো প্রতিযোগিতায়। আর এই বই কিনে আবার বিক্রি করে দিও না। এই শুনো, এই বইটা যারা অ্যাডমিশনে নিছো একবারে বিসিএস পর্যন্ত রেখে দিও। ঠিক আছে? যদি এর মধ্যে অনেক এডিশন হবে, প্রশ্ন ঢুকবে। ওকে আসো খেয়াল করে দেখি কি বলা আছে। বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার আসো অ্যাজ ইফ অ্যাজ দো। আসো এই অ্যাজ ইফ অ্যাজ দো, পুরো টপিকটা আমি এখন ক্লিয়ার করে দিব, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আসো ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। ঠিক আছে? থাকবে না, কোনো কনফিউশন থাকবে না, অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আসো অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি ভাইয়া? আমরা সবাই জানি অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। মনে রাখবা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট থাকে, কি থাকে? প্রেজেন্ট থাকে, এরপরে পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তার মানে পরে পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। শুনছো ভাইয়া পুরা? নিয়মটা কি তোমাদের মনে আছে? নিয়মটা কি তোমাদের মনে আছে? আমরা জানি, আমরা এটা সবাই জানি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে, দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাও, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট। আসো আমরা অপশনগুলো মিলাই। অ্যাজ ইফ এর আগে হি ওয়ার্কস, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখো হি ওয়াজ, মনে রাখবা ইফ, অ্যাজ ইফ, উইশ এগুলোর ক্ষেত্রে বি ভার্ব ওয়াজ হারাম।
মনে রাখবা চারটা জায়গায় আমরা সচরাচর ওয়াজ নেই না, ওয়ার নেই। চারটা জায়গায় ওয়াজ নেই না, কি নেই? ওয়ার। বলো, চারটা জায়গায় ওয়ার হালাল। কয়টা জায়গায়? চারটা জায়গায় ওয়ার হালাল। মনে রাখবা ইফের পরে, অ্যাজ ইফের পরে, অ্যাজ দো এর পরে, উইশের পরে সচরাচর চারটা জায়গায় ওয়ার হালাল। একটা হচ্ছে ইফের ক্ষেত্রে, নাম্বার 2 অ্যাজ ইফের ক্ষেত্রে, নাম্বার 3 অ্যাজ দো এর ক্ষেত্রে, নাম্বার 4 উইশের ক্ষেত্রে। ও ভাইয়া পুরা একটু মনোযোগ দাও, আবার শুনো। চারটা জায়গায় ওয়ার হালাল, চারটা জায়গায় আমরা উই ভার্ব ওয়ারকে নিব, চারটা জায়গায় আমরা ওয়াজ ব্যবহার না করে ওয়ারকে নিব। কোন কোন চারটা জায়গায় বলো তো? নাম্বার 1 ইফের ক্ষেত্রে, নাম্বার 2 অ্যাজ ইফের ক্ষেত্রে, নাম্বার 3 অ্যাজ দো এর ক্ষেত্রে, নাম্বার 4 উইশের ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি কিনা সোনামণিরা? এই সোনা ভাই বোনেরা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? চারটা জায়গায় ওয়ার হবে। এইখানে চারটা জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফের পরে ওয়াজ হয় না, অ্যাজ ইফের পরে ওয়ার হয়। সো এটা একটা হারাম অপশন, এটাকে গ্যাচাং করে দিব। এইবার আসো, অ্যাজ ইফের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বলো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তার মানে পরে পাস্ট পারফেক্ট হবে। এইখানেও ওয়াজ আছে, ইটস হারাম ব্রো, কেটে দিব। এইবার আসো, অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দেখো, প্রেজেন্ট থাকলে বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যান্সার হবে কি? পাস্ট ইনডিফিনিট। সো আমরা দেখতে পাচ্ছি উড বি, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে এটা হবে না, বাট এটা হতে পারে, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট, এখানে পাস্ট ইনডিফিনিট হতে পারে। অ্যান্ড দেন লাস্ট দেখো, পাস্ট ইনডিফিনিট আছে কিন্তু পাস্ট পারফেক্ট হওয়ার কথা, পাস্ট পারফেক্ট নাই। আমাদের অ্যান্সার কি ভাইয়া? সি। বুঝছো কি ভাই? আনসার হবে কি? সি। ডান ডান। ওকে, এবার আসো। ইয়েস, এই যে জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন। উফ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন দেখলেই শান্তি লাগে, মনটাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখলেই ভালো লাগে। আসো, জানভিবের কোয়েশ্চেন কি দেখলেই ভালো লাগে। ইয়েস, আসো খেয়াল করে দেখি। দেখো কি বলা আছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি দুইটা শূন্যস্থান আছে এবং ইফ আছে। সো আমরা যদি দেখি প্রথমেই যে অপশনটা আছে, ইফের ক্ষেত্রে কি ওয়াজ হয় রে ভাই? একটু আগে পড়াইছি, ইফের ক্ষেত্রে কি ওয়াজ হবে? এই ভণ্ডগুলো, এই সোনারা ময়নারা একটু বলতো, এখানে কিন্তু আমরা ইফের ক্ষেত্রে ওয়াজ হারাম বাদ। এবার দেখো, ইফ আই এম, দেখো আই এম ইউ, আই এম ইউ হয় নাকি আই ওয়ার ইউ হয়? আমি যদি তোমার জায়গায় হতাম, ইফ আই ওয়ার ইউ, দ্যাট মিনস এম হবে না, হ্যাড বিন ইউ, এখানে ইউ তো হবেই না, ওয়ার। আর ওয়ার মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়? অবশ্যই উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখানে কমপ্লেইন ভার্বের বেস ফর্ম আছে। সো আমাদের অ্যান্সার কি হবে? ডি। অ্যান্সার কি হবে? ডি। বা এই কোয়েশ্চেনগুলো কি ডিউ সি ইউনিটের ইম্পর্টেন্ট? আমি যেই T20 ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো সবাই করবা, ডিউ, সিইউ, জেইউ, আরইউ, ঠিক আছে, জিএসটি, ঠিক আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইন্ডিয়া ইউনিভার্সিটি, ভারত ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ইউনিভার্সিটি, যেখানেই যাও ভাই এনাফ, সব জায়গায় লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসো পরের কোয়েশ্চেন। এটা অলরেডি আমরা করে ফেলছি ফাউন্ডের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট, এরপরে কি হবে? উড টেক, উইল টেক হবে না, উড টেক হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে উড প্লাস ভার্বের বেস ফর্ম। সো এটা অলরেডি আমরা এর আগে করে ফেলেছি,
এটা আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি। এবার আসো ডিউ ইউনিট, এটা তোমরা অ্যান্সার করবা মাত্র 10 সেকেন্ড অ্যান্সার করবা, 10 সেকেন্ড, খেলা শেষ, 10 সেকেন্ডে খেলা শেষ। ও জগন্নাথও আছে, ভুলে গেছি জগন্নাথ বলতে। জগন্নাথ ইউনিভার্সিটিতে আসলে এমসিকিউ কম তো নাম্বার, এখন জগন্নাথ ইউনিভার্সিটির রিটেন চলতেছে, রিটেন কি চলতেছে, রিটেনের কাল চলতেছে, ঠিক আছে। সো জগন্নাথ ইউনিভার্সিটি কইতে জন্য ভুলে যাই, বুঝছো? ওকে, আর তোমরা জগন্নাথ ইউনিভার্সিটির যারা প্রিপারেশন নিচ্ছ সিরিয়াসলি, যদি ঘুরতে যাও তাহলে এক বিষয়, আর যদি সিরিয়াসলি পরীক্ষা দিতে যাও তাহলে আই এডুকেশন জগন্নাথ কোর্সে ভর্তি হয়ে যাও, রিটেনটা ভালোভাবে শিখে যাও, কারণ এই এমসিকিউ সব জায়গায় সেম, ঢাবি তো সেম, জগন্নাথও সেম, জাহাঙ্গীরনগরও সেম, সব জায়গায় সেম, জাস্ট হচ্ছে রিটেনটা একটু ভিন্ন। রিটেনটা অবশ্যই তোমরা কি করে ফেলবা, জগন্নাথের জন্য আলাদা প্রস্তুতি নিয়ে ফেলবা। এবার আসো ভাইয়া, কি বলা আছে যে ইফ আই ওয়ার ইউ, আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকা মানে কি ভাই, এখানে অবশ্যই কি ও উইল নট, ওন্ট মানে কি উইল নট বাই, আমাদের অ্যান্সার এ। শেষ, এটা তোমাদের 10 সেকেন্ডের খেলা, এটা নিয়ে আর কথা না বলি চলে যাচ্ছি আমাদের মেইন পরবর্তী কোয়েশ্চেনে। এটাও তোমাদের পারার কথা, এটা ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন। ভাই জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি হতে পারবো? হ্যাঁ ভর্তি হতে পারবা, যারা আমাদের পেড বেসে আছে তাদের তো অফার চলতেছে, জগাবাবুর পাঠশালা। হ্যাঁ আসো, ইফ আই নিউ, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই উইল হবে না, মাস্ট হবে না, ক্যান হবে না, মে হবে না। তার মানে এটা দেখে অনেকে ভয় পেয়ে গেছে, আল্লাহ এটা কি ভাই, অনেকে বলবে এটা আই হ্যাড, না এটা আই উড, কারণ হ্যাডের পরে টেল হয় না, হ্যাডের পরে ভার্বের বেস ফর্ম হয় না, কার ক্ষেত্রে হয়, উডের পরে ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য তোমাকে ধরেই নিতে হবে এটা হচ্ছে উড টেক। এটা কি উড টেক, বুঝতে পেরেছ? ওকে ডান। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোয়েশ্চেন করো, অ্যান্সার করো ভাই। এই টাইপের কোয়েশ্চেন কি যে ইউ সব ইউনিভার্সিটিতে, সকল ইউনিভার্সিটি সকল ইউনিট আসবে ইনশাল্লাহ। কন্ডিশনাল আমি যেগুলো পড়াচ্ছি, তুমি যদি এগুলোর মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাও আর কিছু লাগবে না, আমি বাছাই করে সময় নিয়ে এগুলো করাচ্ছি। আগেরটা কি অ্যান্সার দিয়েছি, আগের কোনটা, এই আল্লাহ আল্লাহ, আগেরটা আমি তাহলে ওই সরি ইফ আই আর ইউ, আমি মনে হয় আবেগে অ্যান্সার দিয়ে দিচ্ছি, বুঝছো? আমার বিবেক কাজ করে নাই, আমার আবেগ কাজ করেছে, সরি। উইল নট তো জীবনও হবে না, কারণ এটা পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই কি হবে, উডেন্ট বাই। আমি কি অ্যান্সার উডেন্ট বাই দিছি না, সি দিছি না, কি জানি মনে নাই, বলো এটাই তো দিছি নাকি? যদি এ দিয়ে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে, সরি। অ্যান্সার এটাই, আমি মনে হয় এটাই দিছি, কি জানি কোনটা দিছি রে বলতো, কোনটা দিছিলাম এটার অ্যান্সার, কও তো সবাই, বলো বলো অ্যান্সার কিন্তু এটা সি, বুঝছো ময়নারা, এটা সি। ওকে, তা আমার তখন বিবেক কাজ করে নাই, আবেগে অ্যান্সার করে ফেলছি, বুঝছো? বুঝাতে পারছি, এটা তো ঠিক ছিল। ওকে আয় পরের কোয়েশ্চেন আয়, এই কোয়েশ্চেনটা আমরা করতে চাইছিলাম। আসো কি বলা আছে, আসো কি লাগবে, আই হ্যাড সিন, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস P3, তাই না ভাইয়া? তাহলে উইল টেল হবে না, হ্যাড টোল্ড হবে না, উড টেল হবে না, অ্যান্সার কি হবে, উড হ্যাভ টোল্ড, উড হ্যাভ টোল্ড। বুঝতে পেরেছো সোনামণিরা? ব্যাস সি তো বলছিলেন, ও সি বলছি, বুঝলাম না, এ দিয়েছিলেন, হ্যাঁ ঠিক আছে।
ও তোকে সমস্যা নাই, ক্লিয়ার করে দিলাম। আর মনে করবা ধরো ভাইয়া করাইতে করাইতে যদি দুই একটা জায়গায় এদিক সেদিক বিবেক না কাজ করে, আমি ভাই কিছু কিছু টিচার আছে ঘোড়া, একঘেয়েমি টিচার, ভুল পড়াইছি তোরা ভুলই শিখবি। কি বলে জানো, এটা আমি পড়াইছি মানে এটা ভুল শিখাইছি ভুল, এটাই তোরা শিখবি। কি বলে বস ইজ অলওয়েজ রাইট। সো যাই হোক, আমার একজন, আমি অফলাইনে পড়াইতাম তো অনেক বছর পড়াইছি একটা প্রতিষ্ঠানে। তো এক ভাই, যাই হোক বললাম না, থাক গিবত হয়ে যাবে। তবে আমি বলি যে যদি আমার কোনো সময় ভুল হয়ে যায় আমি কিন্তু তোদের বলবো, হ্যাঁ মোকে ক্ষমা করে দিস ভাই বোনেরা, কারণ মানুষ মাত্রই ভুল। এখানে এমন না তো ভাই আমি সব জায়গায় ঠিক করে ফেলবো। তো এটা একটা লার্নিংসের বিষয়। ছোট যদি হতে পারো তাইলে বড় হইতে পারবা, বুঝছো? এটা একটা লার্নিং। এখন আমি চলি না আমি এ বইলা ফেলছি, মুখ দিয়ে এ বের হয়ে গেছে, তার মানে সি হবে না। হ্যাঁ সি হবে, ঠিক আছে। যাই হোক, তো এখানে তো বুঝছো ভাইয়া, এটা এই কোয়েশ্চেন তো বুঝছো। যদি বুঝে থাকো আসো পরে কোয়েশ্চেন। এই যে এটা কার কোয়েশ্চেন? দশম বিসিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগাবাবুর কোয়েশ্চেন। জগাবাবু, দেখো জগাবাবুর কোয়েশ্চেন আছে, আসো আমরা এখানে অ্যান্সার করব। ওকে আসো আসো অ্যান্সার করো। ইয়েস, দেখো কি বলেছে, ইফ সুন্দরভাবে ইফ আছে, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, বি থ্রি। তার মানে দেখো উড কাম হবে না, উড হ্যাভ কাম হইতে পারে, মে হবে না, মাইট হইলে হইতো, মে কাম হইবে না। অ্যান্সার বি। অ্যান্সার কি? বি। ওকে ডান ডান। ইয়েস, এবার আসো পরের কোয়েশ্চেন। এই যে করো 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 দেখি। দ্রুত আনসার করো। মাশাল্লাহ, এটা অলরেডি আনসার করে দিয়েছো। বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। ভালো লাগে এরকম অ্যান্সার পারলেই ভালো লাগে, বুঝছো। আসো কি বলা আছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ। দেখো কুড হ্যাভ বি থ্রি, এটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন, ঠিক আছে। থার্ড কন্ডিশন মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে ইফের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হইতে হলে কি লাগে? বি থ্রি লাগে, আর বি থ্রির আগে হ্যাড লাগে। তাহলে আসো আমরা হ্যাডকে খুঁজি। উড বিন হবে না, মাইট বিন হবে না, হ্যাভ বিন হবে না, হ্যাড বিন হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি? হ্যাড বিন। সো আমাদের কারেক্ট অ্যান্সার এ। কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? এ। বুঝতে পেরেছি ভাইয়া পুরা? আয় এবার আয় পরেরটা। এই যে পেয়ে গেছি, জাহাঙ্গীরনগর মেরা দোস্ত, কাছে আসো। জাহাঙ্গীরনগর প্রশ্ন দেখলেই মনে হয় যতটা বড়, মানে জাহাঙ্গীরনগর প্রশ্ন দেখলে কি মনে করবো জানো? প্রশ্ন অনেক বড় কিন্তু অ্যান্সার খুবই সহজ। অ্যান্সার কি? খুবই সহজ। তো আমাদের জানবিবির একটা কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা দেখলে মনে হবে উরে বাবা এত কঠিন প্রশ্ন করে জাহাঙ্গীরনগর ইউনিটে। এই অপটিমিস্টিক ব্যাচের বাচ্চারা বল অ্যান্সার কি হবে? বল বল অ্যান্সার বল। তোরা এই ক্লাসগুলো করস না, তোদের আসো দেখো কি বলা আছে। দ্য ইনক্রিজিং হস্টিলিটি অফ ইন্ডিয়ান পপুলেস গান্ধী ও গান্ধীজি নন ভায়োলেন্ট টেকটিক্স উড হ্যাভ অ্যাভেইলড, উড হ্যাভ অ্যাভেইলড, উড হ্যাভ বি থ্রি। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। উড হ্যাভ বি থ্রি আছে, আমরা জানি উড হ্যাভ বি থ্রি, কুড হ্যাভ বি থ্রি, মাস্ট হ্যাভ বি থ্রি, এগুলো হচ্ছে কি ভাইয়া? থার্ড কন্ডিশন। আর এগুলো থাকলে আমাদের কি করতে হবে? ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স নিতে হবে। ইফের পরে কি? পাস্ট পারফেক্ট টেন্স নিতে হবে। আসো আমরা দেখি এ নাম্বার অপশন। ইফের পরে হ্যাড হ্যাড, বলো এটা কোন টেন্স? হ্যাড হ্যাড থাকলে কোন টেন্স?
অনেকে হ্যাডেড দেখে বলবে আল্লাহ এটা তো ভুল আসছে মনে হয়। আরে বোকারা, না না, হ্যাডের পরে হ্যাড হতে পারে। কেন হতে পারে দেখ, দেখ ভার্বের 1 নম্বর রূপ কি? হ্যাভ অথবা কি হ্যাজ, যেটাই বলো। ভার্বের 2 নম্বর রূপ কি? হ্যাড। ভার্বের 3 নম্বর রূপ কি? হ্যাড। তাহলে খেয়াল করে দেখ, আমরা জানি গঠন কি, পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাডের পরে B3 বসে, তার মানে এই হ্যাডের কথা বলেছে। হ্যাড হ্যাড একসাথে বসতে পারে, এটা পাস্ট পারফেক্ট হয়। তার মানে ইফের পরে হ্যাড প্লাস B3 আছে, হতে পারে। এবার দেখো হ্যাডের পরে এখানে কোনো B3 নাই, অ্যান্সার হবে না, মানে পাস্ট পারফেক্ট নাই। এবার দেখো ইফের পরে ডিডেন্ট, পাস্ট ইনডিফিনিট হবে না। ইফের পরে ডিডেন্ট হবে না, অ্যান্সার কি ভাই? একটা অপশন। আর মজার ব্যাপার হচ্ছে তুমি 3টা অপশন দেখলে একটা অপশন তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো জাহাঙ্গীরনগর ফকফকানুই প্রশ্ন অনেক বেশি, কিন্তু কোশ্চেন সহজ, উত্তর সহজ। বুঝছো? যারা যারা বড় প্রশ্ন দেখে কট খাও, কট খাওয়া যাবে না, ঠিক আছে? মনে রাখবা, যত বড় প্রশ্ন অ্যান্সার তত শর্ট, যত খাইতে চাও কট অ্যান্সার হবে তার চেয়ে আরও শর্ট। সো ভাইবো না বড় প্রশ্ন মানি কট, অ্যান্সার হবে আরও শর্ট, ঠিক আছে? ওকে, এবার আসো, তোমার ভুলগুলো সব ফুল হয়ে যাক, এটা কামনা করি। হ্যাঁ, এবার আসো, এটা অ্যান্সার কর, এটা খুবই সহজ, 10 সেকেন্ড অ্যান্সার করবি সবাই, ভাইয়া পুরা। ইফ দেয়ার হ্যাড প্লাস B3, তার মানে কি আছে ভাইয়া? হ্যাড প্লাস B3 মানে কি? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট থাকা মানে কি? হ্যাঁ, পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ B3 হবে। তার মানে উড গো হবে না, হ্যাভ গান হবে না, উড হ্যাভ B3 হবে। তার মানে উড হ্যাভ B3 সি নাম্বার অপশনে, উইল সার্টেনলি হবে না, অ্যান্সার কি? সি। তোমরা কেউ নরসিংদীর আছো? নরসিংদীর আগামীকাল নরসিংদী সকালে যাব, নরসিংদী একটা কলেজের প্রোগ্রামে, নবীনবরণ প্রোগ্রামে। সো নরসিংদী যারা আছো, কেউ কেউ আছো নরসিংদী? ভাই আর ইউর জন্য ভোকাবুলারি কোনগুলা পড়বা? ভোকাবুলারি পড়বা 30 ডে চ্যালেঞ্জ বইটা, 30 ডে চ্যালেঞ্জ বই পড়বা, আর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পড়বা, আর কিছু নাই। ভোকাবুলারি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আর 30 ডেজ পড়বা, শেষ। ওকে, বুঝতে পেরেছো? সি ইউনিটের বাচ্চা কাচ্চারা, বি ইউনিটের বাচ্চা কাচ্চারা বুঝতে পেরেছো? আসো এবার আয়, কালকে আমাদের অফলাইনের সরি অনলাইনের এটা কর, এটাও অ্যান্সার করবি, এটা 1 মিনিটের মধ্যে করবি। আসো দেখো কি বলা আছে, 10 সেকেন্ড অ্যান্সার। ইফ ইউ হ্যাড লেন্ট, থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বুঝছো? এই জন্য এটা একটু বেশি প্র্যাকটিস করাচ্ছি। এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত কন্ডিশনাল থেকে যত প্রশ্ন আসছে সবচেয়ে বেশি আসছে থার্ড কন্ডিশনাল থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হলে, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স হলে উড হ্যাভ B3 হয়, উড হ্যাভ B3, অ্যান্সার কি? সি। ওকে, নরসিংদী কালকে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। এই যে এটা কর, এটা 5 সেকেন্ড অ্যান্সার করো, 5 সেকেন্ডে, কোনো কথা হবে না। দেখো খেয়াল করে দেখো, আই উইশ, এটা নিয়ে তার কথা হবে না। আই অ্যাম, আই উইল বি, আই শ্যাল বি, অ্যান্সার কি হবে? আই আর এ মিলেনিয়ার, ঠিক আছে? সো এটা মোটামুটি সবাই পারবা, আই থিঙ্ক সো। এই যে মজার কাহিনী, এটা করো, এটা করো, হ্যাঁ এইটা করো, এটা কিন্তু খুব, এটা অনেকে ভুল করবা, ঠিক আছে? এটা অনেকে ভুল করবা, সমস্যা নেই, ভুল করো, ভুল করো। দেখি একটা ভুল করার মতো প্রশ্ন পাইছি অনেকক্ষণ পরে। ভাই জিএসটির জন্য ইংলিশ কি কি পড়তে হবে? মহসিন ভাই যা পড়াইছে এনাফ, মহসিন ভাই যা পড়াইছে এনাফ, যদি তুমি আমার পেট বেসের হও। ওকে, আচ্ছা দ্রুত, অনেকে ভুল করেছো মাশাল্লাহ। অনেকে দেখতেছো উইশ আছে, আমি তোমাদেরকে শিখাইছিলাম উইশের ক্ষেত্রে ওয়ার হইতে পারে, হ্যাড হইতে পারে,
কুড প্লাস ভার্বের বেস ফর্ম হইতে পারে, তাই না? তাইলে এখানে দেখো আই উইশ আই ড্যাশ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি চালাতে পারতাম, তোমার একটা কাজ বুঝাচ্ছে। তার মানে প্লে হবে না, মে প্লে হবে না, শুড প্লে হবে না, আমি বলছিলাম কি কুড প্লাস ভার্বের বেস ফর্ম, পড়াইছিলাম না একটু আগে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার অনেকে সি দিয়েছো, নো ভাইয়া সি হবে না, বি হবে অ্যান্সার, কুড প্লে পাস্ট ইনডিফিনিট এবং এখানে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? সো তোমাদের বলবো, আমি তোমাদেরকে বলবো এরকম প্রশ্ন দেখলে তোমরা ভুল করো না ভাই, যারা ভুল করেছো তোমাদের ভুলগুলো ফুল হয়ে যাক, এটা সবসময় আমি চাই, তোমাদের ভুলগুলো হয়ে যাক ফুল, হা হা হা, এটাই বাস্তব, এটাই বাস্তব, ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো, উই ওন্ট, ওন্ট ওন্ট মানে কি উইল নট, তার মানে ফিউচার। এবার আসো, ইফ হি নট কামস হয় হি নট কামস নাকি হি ডাজেন্ট কামস? না, হি ডাজেন্ট কাম, হি ডাজেন্ট কাম। আমরা জানি নট কাম কখনো হয় না, ডাজেন্ট কাম হয়। কি হয়? ডাজেন্ট কাম হয়, তার মানে এটা বাদ। এবার দেখো আমরা জানি ইফ নট এর পরিবর্তে কি বসানো যায়? আনলেস বসানো যায়। যেহেতু এটা ফিউচার আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে এটা হতে পারে। এটা যেহেতু ফিউচার আছে, এটা পাস্ট ইনডিফিনিট হবে না। এই যে আনলেস নেগেটিভ, মনে রাখবা আনলেস নেগেটিভ না বোধক, তার মানে এর সাথে কখনো নট বসবে না। ইটস হারাম ব্রো, এটা হারাম। নেগেটিভ আনলেস আবার নট বসানো যাবে না, বুঝাইতে পারছি? যেহেতু এটাই নেগেটিভ, পরবর্তীতে কি বসানো যাবে না? নট বসানো যাবে না। অ্যান্সার কি ভাইয়া? বি। অ্যান্সার কি? বি। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এবার আসো, এটা করো, এটা তোমাদের পারা উচিত। ইউ হ্যাভ টু ডু দিস। ইয়েস, দেখো কি বলা আছে, দে ট্রিটেড মি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পরে কি? পাস্ট পারফেক্ট। আমরা জানি আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট থাকলে এইখানে অবশ্যই কি অ্যাজ ইফের ব্যবহার। কিসের ব্যবহার? অ্যাজ ইফ। ময়নারা বুঝতে পেরেছো? ময়নারা কি বুঝতে পেরেছো? ওকে ওকে, এটা করো, এটা করবা 5 সেকেন্ড সময় নিয়ে, 5 সেকেন্ড, 5 সেকেন্ডে অ্যান্সার করে ফেলবা। দেখো কি বলা আছে, হি লুকড অ্যাজ দো, তো অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে পরে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তার মানে পরে পাস্ট পারফেক্ট হলে হ্যাজ রান হবে না, ওয়াজ রানিং হবে না, হ্যাভ বিন রানিং হবে না। অ্যান্সার কি? বি। যারা টেন্স বুঝো, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝো, তাদের জন্য ইংলিশ পানি 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 পানি, ঠিক আছে? কোনো কথাই নেই। ওকে, এটা একই অবস্থা। অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ দো এর আগে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। হ্যাজ সিন হবে না, হ্যাড সিন হবে না, উইল সি হবে না। অ্যান্সার কি? সো দেখলি ধুমধাম অ্যান্সার, দেখলি কি ধুমধাম অ্যান্সার, কোনো কথা হবে না। ডান? ও শেষ, মাশাআল্লাহ। তো কন্ডিশনাল থেকে ইফ, অ্যাজ দো, উইশ, আনলেস, যেটাই থাকুক মেরা ভাই বোনেরা, যেটাই থাকুক আমাদের অ্যান্সার পারা যাবে। পারবা তো নাকি? পারবা? ওকে, আশা করি সবাই পারবা। বাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের জন্য ম্যারাথন কোর্স, ম্যারাথন সাজেশন কোর্স, সবার
আমাদের ম্যারাথন ক্লাস কে কে করছো গত বছর? আমরা পরীক্ষার আগে, ডিউ পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস নেই, ম্যারাথন ক্লাস। সো তোমরা যারা পেইড বেস আছো তোমাদের ফ্রি এটা ম্যারাথন কোর্স আছে একটা। অনেক বলে ভাই কোর্স আনেন কেন? এটা কোর্স না, এটা জাস্ট হচ্ছে সাজেশন একটা ম্যারাথন ক্লাস একটা না 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস হয়। সো কারা কারা ক্লাস করেছো এর আগে ম্যারাথন ক্লাস? হ্যাঁ, সো যাই হোক আজকের ক্লাসে একটা কবিতা বললাম, ওই যে ফারজানা ইসলাম লিখেছে, ভুল করো না ভাই তোমাদের ভুলগুলো ভুল হয়ে যাক, এটাই আমি চাই, হা হা হা, এটাই বাস্তব। ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকো, ঠিক আছে, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমাদের ম্যারাথন কবে নিব? নিব। আল্লাহ হাফেজ। হ্যাঁ।